বলা যেতে পারে এবার কলকাতার মানুষের নাকের ডগায় চা বাগান। চা বাগান দেখতে আর যেতে হবে না আসাম, দার্জিলিং। কলকাতাতে থেকেই চা বাগিচা চাক্ষুষ করতে পারবে মানুষ। তারই শুরু হয়েছে জোর প্রস্তুতি। হাওড়া কলকাতার মানুষের কাছে সুখবর। উত্তরবঙ্গ না পাড়ি দিয়েও এই কলকাতা বা হাওড়াতে বসে চা বাগান চাক্ষুষ করতে পারবে। একেবারে হুগলি নদী লাগোয়া এই চায়ের যে বাগিচা তা কিন্তু সাজতে শুরু করেছে। আর এই চা বাগান দেখতে আর মাত্র কয়েক মাস, তারপর হাওড়া কলকাতার মানুষের একেবারে নাগালের মধ্যেই থাকবে চায়ের বাগিচা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও একদম পরীক্ষা নিরীক্ষার পর চা গাছ লাগানোর কাজও শুরু হয়েছে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে। এটাও কি সম্ভব দক্ষিণবঙ্গে চায়ের চাষ? এই প্রশ্নের উত্তরে পুরনো ইতিহাস যদি ঘাটা যায়, ভারতীয় বোটানিক্যাল গার্ডেন তখন ব্রিটিশ শাসন। 1823 সালে প্রথম দেশের মধ্যে এই চা বা কফির চাষ শুরু হয়েছিল হাওড়ার এই বোটানিক্যাল গার্ডেনে। তখন সারা বিশ্বে চা ব্যবসায় চীনা আধিপত্য কম করতে ব্রিটিশদের উদ্যোগে চা চাষ শুরু। এবার দেশে প্রথম চা চাষের ইতিহাস মানুষের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ। উত্তরবঙ্গ না পাড়ি দিলেও এই হাওড়াতে থেকেই চা বাগান চাক্ষুষ করতে পারবে মানুষ। আর সেই ব্যবস্থাই হচ্ছে হাওড়ার তথা দেশের যে ঐতিহ্যবাহী জগদীশচন্দ্র বসু উদ্ভিদ উদ্যান, অর্থাৎ সংক্ষেপে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে চায়ের বাগিচা বসতে চলেছে। একেবারে কমপক্ষে প্রায় 5 থেকে 7 রকমের চা গাছ যেখানে লাগানো হচ্ছে। আসলে আপনি যদি চায়ের হিস্ট্রিটা দেখবেন তাহলে ডিউরিং ব্রিটিশ টাইম চায়টা এখানে থেকে উদ্গম হয়েছে। এখানে ফার্স্ট ট্রায়াল হয়েছে, তারপরে এই পুরো নর্থ ইস্ট ইন্ডিয়া, আসাম এরিয়া এটা চায়টা স্প্রেড হয়ে মানে মাস কাল্টিভেশন থেকে গেছে। ঠিক আছে, তো আমাদের কাছে এটা রিপ্রেজেন্টেটিভ কিছু প্লান্ট ছিল, কিন্তু আমরা চেষ্টা করছিলাম, কিন্তু ডিউ টু ক্লাইমেটিক চেঞ্জ এখানে চায়টা এখন বাঁচতে পারছে না। তো আমরা এই সেকশন আপনি দেখবেন এটা ছোট সেকশনটা একটা তৈরি করেছি স্পেশালি নিয়ার টু বানিয়া এন্ট্রি, তাহলে ঠিক এখানে ম্যাক্সিমাম ভিজিটারটা এখানে আসে, ওরা চায়ের গাছটা দেখতে পারবে, অনলি ফর দ্য ডেমনস্ট্রেশন। আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদ উদ্যান অর্থাৎ হাওড়ার বোটানিক্যাল গার্ডেন প্রায় 3 শতাব্দী প্রাচীন। এই গার্ডেন সারা দেশের মানুষের আকর্ষণে। 109 হেক্টর জমির উপর 12,000-এরও বেশি বিরল প্রজাতির গাছ, প্রাচীন বটগাছ, বিশাল গোলাপ বাগান সহ নানা আকর্ষণের মধ্যে এবার বাড়তি আকর্ষণ হতে চলেছে এই চা বাগিচা। পিএইচ 4 থেকে 5 যা সয়েল পিএইচ হয়ে, যেখানে সয়েল ওখানে চাটা ভালো গ্রো করে, কিন্তু এখানে সয়েল পিএইচটা 7 থেকে উপরে আছে। তার জন্য আমরা চেষ্টা করেছি এই একটু ছোট্ট এরিয়া থেকে সয়েল পিএইচটাকে রিডিউস করে। এটা মোটামুটি 1/2 একর আছে, এটা আমরা লোয়ার শিলিগুড়ি থেকে নিয়ে এসেছি। তো এটাই আমরা এক্সপেরিমেন্ট বলে পুরো এক্সপ্লোর করেছি কি ভ্যারাইটিটা একটু লো ক্লাইমেটে, লো অ্যালটিটিউডে আর এই ক্লাইমেটে থাকতে পারে। স্টেশন জন্য আমাদের পারপাস হচ্ছে এটা কিছু চায় ভ্যারাইটিটা কনজার্ভ করা এখানে, আর লোকদের কাছে ডেমনস্ট্রেট করা এই চায়ের কি হিস্ট্রি আছে এই বাগান থেকে, ওটা ডেমনস্ট্রেশন অ্যান্ড ডিসপ্লে পারপাস। গত কয়েক বছরে নানা সংযোজন বোটানিক্যাল গার্ডেনে, গত বছর বনজ ফলের বাগানের পর এবার চা বাগান আরও আকর্ষণে। বোটানিক্যাল গার্ডেনের মধ্যে চা বাগিচা তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী বটগাছ এবং কিংস লেকের সামনেই। প্রায় 1/2 একর জমির উপর 5 থেকে 7 রকম চা গাছ লাগানো হচ্ছে, যে সমস্ত গাছ খুব সহজেই এই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় টিকে থাকতে পারবে। মাটি পরীক্ষার পর জমি তৈরি, এবার শুরু হয়েছে চারা চা গাছ লাগানোর কাজ। দেশের চা চাষের সূচনা স্থানে আবার ফিরছে চা বাগিচা। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।